আমাদের রেসপন্স নিয়ে আমরা খুব বেশি আশাবাদী ছিলাম যে ভালো রেসপন্স আসবে। সো সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হ্যাপি যে আমরা যেটা আশা করেছিলাম তার থেকে ভালো পাচ্ছি। আমার যতটুকু মনে হয় যে আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করেছি, বাট যতটুকু হওয়ার উচিত ছিল ততটুকু হয়তো বা আমার জায়গা থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার ফল্টগুলো। সো আমি ওই জায়গাগুলো নেক্সট টাইম কারেকশন করতে পারবো। আর অডিয়েন্স আমাকে নতুন হিসেবে যেভাবে দেখছে যে নতুন একটা ছেলে যে কাজটুকু করেছে, আই থিঙ্ক তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। জনগণ এইভাবে দেখছে আমাকে। সো ওই জায়গা থেকে আমি জনগণের প্রতি কৃতজ্ঞ এবং আমার জায়গা থেকে আমার আরো বেশি চেষ্টা করতে হবে এবং সামনের দিনগুলোতে আমার যে সিনেমার সাথে আমি ইনভলভ হবো সেখানে আরো বেটার পারফরমেন্স যেন দিতে পারি সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তি রাসেল রানা একটু ইন্ট্রোভার্ট টাইপের এবং সেও একটু থ্রিলার, সাসপেন্স এই জনরার মানসিকতা বিলং করে এবং মাসুদ রানার জীবন কাহিনী অনেক বেশি চ্যালেঞ্জিং, থ্রিলার, সাসপেন্সে ভরা। সো সেই জায়গা থেকে আমি মনে করি রাসেল রানা এবং মাসুদ রানার মধ্যে এই দিকগুলোতে মিল রয়েছে। আমরা সোহেল রানা স্যারের সিনেমাটা দেখেছি 1974 সালে, যেটা এসেছিল মাসুদ রানা। সেই সিনেমাটা দেখেছি এবং এরপরে এসছে MR9। সো আমার দুটো সিনেমায় দেখা। সো ওই জায়গা থেকে আমাদের যেটা প্ল্যানিং ছিল যে আমাদের স্ক্রিপ্টের সাথে মাসুদ রানার গল্পগুলো কতটুকু যাচ্ছে সেটা আমাদের ফার্স্ট কনসার্ন ছিল। এবং মাসুদ রানা যে প্লে করতে হচ্ছে, যেহেতু এটা একটা স্বপ্নের ক্যারেক্টার, মানুষের চেতনায় বসবাস করা ক্যারেক্টার, তো সেই জায়গা থেকে এটাকে স্ক্রিনে নিয়ে আসার জন্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। মাসুদ রানার বডি অ্যাপিয়ারেন্স, মাসুদ রানার অ্যাক্টিং, মাসুদ রানার ডায়লগ ডেলিভারি সবকিছু নিয়ে আমরা বেশি কনসার্ন ছিলাম। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। এখন অডিয়েন্স হয়তো বা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে চেষ্টা করেছি, চেষ্টার ফল মোটামুটি ভালো হয়েছে এবং ইনশাল্লাহ সামনে আরো বেশি ভালো করবো যদি এটা আমরা সিকুয়েল তৈরি করতে পারি। আমার মনে হয় যেহেতু আমি শো থেকে এসেছি যে কি হবে মাসুদ রানায়, মাসুদ রানাকে ট্যাগলাইন নিয়ে এসেছিলাম। সো আই থিঙ্ক এটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল যে এই সিনেমা দিয়ে স্টার্ট করা। আমি বলে মনে করি এটা আমার ছোট ক্ষুদ্র মানসিকতার মাধ্যমে আমি যেটা চিন্তা করলাম যে মাসুদ রানা দিয়ে স্টার্ট করাটাই আমার ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট হবে রেদার দেন অন্য সিনেমা দিয়ে স্টার্ট করা। বাট এর মধ্যে অনেকগুলো সিনেমার অফার এসেছিল, বাট আমি তাদেরকে সামহাও বলেছিলাম যে আমার এই সিনেমার সাথে আমার কন্ট্রাক্ট সাইন করা। সো সেই জায়গা থেকে আসলে আমি আর অন্য কোনো কোথাও মুভ করতে পারবো না। সো এইভাবে আমি অ্যাভয়েড করে আসলে এই সিনেমার সাথে সংশ্লিষ্ট থেকেছি এই বিগত বছরগুলোতে। হ্যাঁ, শি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস এবং তার সাথে কাজ করে ভালো অভিজ্ঞতা ছিল বিকজ সে অনেক ফ্রেন্ডলি। ভালো ছিল, সব কিছু মিলে ভালো ছিল। সামনে আমাদের জাজমাল লিমিটেডই বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। এর পাশাপাশি বাইরের কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। সো আমি যে নেক্সট প্রজেক্টটা করবো ডেফিনেটলি আমি চেষ্টা করবো যে যেটা আমি শুরু করেছি সেটা থেকে আরো বেটার পারফরমেন্স দেওয়ার জন্য এবং আরো বেটার যদি গল্প চুজ করতে পারি বা ডিফারেন্ট কোনো শেড চুজ করতে পারি সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আসলে এখনো সিলেকশন হয়নি, সো হলে আমি জানাতে পারবো। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মাসুদ রানা চলছে সিনেমা হলে। আপনারা আপনাদের বহুল প্রতীক্ষিত যেই মাসুদ রানা চরিত্রটি সেটি দেখার জন্য অবশ্যই হলে আসুন এবং মাসুদ রানা সিনেমাটি দেখে আপনাদের মতামত পোষণ করুন, আপনাদের মূল্যবান মতামত বলুন আপনারা। এবং ব্যক্তি রাসেল রানা আপনাদেরকে বলবে যে এর পাশাপাশি আপনারা সবগুলো বাংলা সিনেমা দেখবেন এবং বাংলা সিনেমার সাথে থাকবেন, বিকজ বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে আপনাদের সাহায্যটা দরকার। আর আমি আজকে এসেছি এই মুহূর্তে রকস্টার সিনেমা দেখতে, বিকজ আমি ব্যক্তি রাসেল রানা অনেক বাংলা সিনেমার ফ্যান। তাই আমার সিনেমাকে আমি একটু বলেছি যে টিমকে বলেছি তোমরা একটু কাভার করো, আমি একটু অন্য সিনেমা দেখে আসি।